বিজেপির উদ্যোগে রক্তদান শিবির ও সম্বর্ধনা সভা। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টির কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির উদ্যোগে বিজয় মিছিল, রক্তদান শিবির ও সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কেশপুর ১ নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে আজ বর্ণাঢ্য মিছিল, রক্তদান শিবির এবং সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এই দিন কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম করে শেষে এক সম্বর্ধনা সভার অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস, কেশপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার, যুব সভাপতি উৎপল পাজা সহ বিজেপির একাধিক নেতৃত্বরা। বারবার যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমরা পরিবর্তন এনেছি। কিন্তু সেই পরিবর্তনটা আমরা চাই শুধুমাত্র নিয়ম রক্ষার পরিবর্তন নয়, সামাজিক পরিবর্তন হোক, সংস্কৃতির পরিবর্তন হোক। যার জন্য বিজয় মিছিল যেরকম উদযাপন করছি, আমরা মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে সাথে রাজনীতি মানে যে সমাজসেবা, সেইটা তুলে ধরার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্পও করছি। কিন্তু আমরা অবাক হয়ে গেছে, মাত্র একদিনের প্রিপারেশনে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, এখনো পর্যন্ত প্রায় ১০০ জন দাতা রক্ত দিয়েছে। আমাদের টার্গেট ২০০ জন এখান থেকে রক্ত দিতে পারবে। এবং আমাদের ব্লাড ব্যাংক দুটো এসেছে, দেবড়া এবং শালবনী। তাদের যা ক্যাপাসিটি আছে, ওনারা মনে হয় প্রায় ১৫০ থেকে ১৬০ মতো নিতে পারবেন। আমরা চেষ্টা করছি যাতে ২০০ ওনারা নিতে পারেন এবং যারা বাকি রয়ে গেল তারাও রক্তদান করবেন পরবর্তী। এবং শুধু এইখানে নয়, আমাদের জেলাতে সমস্ত জায়গায় যাতে এরকম রক্তদান শিবির হয়। এই সময় রক্তের প্রচণ্ড ক্রাইসিস চলছে, সব জায়গায় যাতে রক্তদান আমরা করতে পারি এবং রক্তদানের মধ্য থেকে রক্তের যে ক্রাইসিস চলছে এটা যাতে পূরণ করতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেবো। রাজনীতি মানে যে সমাজসেবা, সেইটা আমরা মানুষকে বুঝিয়ে দেবো। আর কি কর্মসূচি রয়েছে? আর এখানে যারা পরীক্ষার্থী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো ফল করেছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন, এবং বিভিন্ন সমাজের অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো এই সমাজে অনেক অবদান রয়েছে, তাদেরকেও কিছু সাহায্য পুরস্কৃত করার জন্য ব্যবস্থা করছি, সম্মান জানানোর ব্যবস্থা করছি। বিভিন্ন ব্লাড ব্যাংকে আমাদের কাছ থেকে খবর আসছে যে রক্ত পাওয়া যাচ্ছে না মানুষের জন্য। তাই আমরা বিজয় মিছিল করব, আনন্দ উৎসব করব, কিন্তু রক্তদান শিবিরও যাতে করতে পারি। প্রত্যেক জায়গায়, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে রক্তদান শিবির করে রক্তের যে চাহিদা তা আমরা ঘাটাতে পারি, সেদিকে নজর দেব। এবং যেইভাবে সিপিএম এবং তৃণমূল শুরু করেছিল যে রাজনীতি মানে হিংসা, রাজনৈতিক হিংসা, ২০২১ সালের পরে যখন ভারতীয় জনতা পার্টির দল আমরা হেরে যাই, সেই সময় আমরা দেখেছিলাম যে কিভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর করে দিয়েছিল, আমাদের অনেক কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছিল, পা ভেঙে দিয়েছিল। কিন্তু আমরা চাই রাজনৈতিক হিংসা বন্ধ হোক। আমাদের রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী তারা বারবার বলেছেন, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তিনিও আবেদন জানিয়েছেন যে এইবার আমরা এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাসকে বন্ধ করে দিতে চাই। তাই সব জায়গায় আপনারা দেখবেন, আমরা গিয়ে কোনো জায়গায় যদি আমাদের আবেগের বশে কর্মীরা তৃণমূলের পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল, আমাদের নেতৃত্বরা গিয়ে সেখানে পার্টি অফিস খুলছে। কিন্তু আমাদের কাছে যদি এরকম কোনো জায়গা থেকে খবর আসে যে আমাদের কোনো নেতৃত্ব, আমাদের কোনো কর্মী কারো বাড়ি ভাঙচুর করেছে, কাউকে জোর করে ধমকিয়ে তার কাছ থেকে কোনো ফাইন করছে, কাউকে মারধর করছে, তার রাজ্য সভাপতির পুরোপুরিভাবে নির্দেশ, সে আর ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে বেরাতে পারবে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, এই কেশপুর থেকেই আমাদের শুরু করতে হবে। এই কেশপুর ক্ষুদিরামের মাটি, ক্ষুদিরামই পথ দেখিয়েছিল স্বাধীনতার। এই কেশপুর থেকেই আমরা গোটা পশ্চিম মেদিনীপুর এগিয়ে যাব, এই কেশপুর থেকেই আমরা পশ্চিমবঙ্গে প্রতিনিধিত্ব করে এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।